Good morning everyone, welcome back to the channel to a brand new vlog. Last vlog এ তো তোমরা দেখলে আমাদের যাওয়া পিছিয়ে গেল। রাত্রি এখন 11:15। এই এক অদ্ভুত অভিজ্ঞতা হলো নাকি আজকে। ইন্টারন্যাশনাল ট্রিপে লাগেজ নিয়ে ফ্যামিলি নিয়ে বেরিয়ে এয়ারপোর্ট থেকে আবার রিটার্ন আসতে হলো। এরকম একটা ট্রিপ যদি ক্যান্সেল হয় কি অবস্থা হবে। সকালবেলার ব্রেকফাস্ট সবার কমপ্লিট। বাবা হচ্ছে পরোটা খেয়েছে, ডিম সেদ্ধ, তারপরে রিহুর মুসলি, ম্যাগি বানিয়েছিলাম। আর দুপুরবেলার জন্য হয়েছে পাবদা মাছের ঝাল, এই যে, আর সব কিছু তরকারি দিয়ে একটা সবজি। রাত্রিবেলা তরকারিটা আমি এখনই বানিয়ে রাখছি, পটল দিয়ে, গাজর দিয়ে, আলু দিয়ে চাপিয়ে দিয়েছি, আর বাবুর ডাল। কালকে এয়ারপোর্ট থেকে আসার পর আমার ট্রলি তো আমি এখনো খুলিনি, এটা এখন এইভাবেই থাকবে, কালকে এটাই নিয়ে চলে যাবো। আর যেহেতু এই ট্রলিটার মধ্যে রিহুর জিনিসপত্র ছিল তাই এটা খুলতে হয়েছে, কিন্তু ওই যেটুকু লাগছে সেটুকুই, কালকে যা সেটাকেই প্যাক করে নিয়ে চলে যাবো। আমাদের ফ্লাইং আইটিনারি তো কালকে এয়ারপোর্ট থেকে আমি রিশিডিউল করেই নিয়েছিলাম, এখন জাস্ট ওরপি ভিসাটা টাইমলি এসে গেলেই ঠিক আছে। গাড়ি কই? এই যে গাড়ি কই? গাড়ি কই? এই যে তোমার মাথায়, তোমার চুপ করে দাঁড়িয়ে থাকতে, ব্যালেন্স এরকম করে ব্যালেন্স করে দাঁড়াও। বেশ, তুমি মাথায় 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 দিচ্ছি, কিন্তু চুপ করে দাঁড়াও। দেখি ফেলবে না, ডোন্ট মুভ, don't move. No. বেশ, এরকম করে চুপ করে থাকো, দাঁড়াও, don't move. মুভ করলে কি করে হবে? এই দেখো, বাবুর একদম সুজিটাও করে রাখছি বিকালে। বেলা এখন 1:30, নিজে স্নান টান করে ফ্রেশ হয়ে রেডি হলাম, অ্যান্ড রিহুকে স্নান করালাম, ওকে লাঞ্চ করালাম। এখন ওরপি ঘুম পাড়ানোর চেষ্টা করছে, বাট আই ডাউট পারবে কিনা, বিকজ মায়ের কাছেও কিছুতেই ঘুমাতে চায় না, আর ওই ঘুমায়নি এখন। হবে হবে কিরে? হ্যালো, ফাস্ট চলো, শুয়ে পড়ো, চোখ বন্ধ করো, ক্লোজ ইউর আইস। চলো, এই 5টা মিও, ক্লোজ ইউর আইস, এই 5টা মিও। ছেলে ঘুমালো, এবার ফটাফট একটু লাঞ্চটা করে আমি একবার বাড়ি জুড়ালো, ছেলে ঘুমালো, বাড়ি জুড়ালো। কি বদমাইশ হয়েছে বাবারে। ও লাঞ্চটা করে ক্যাফে যাচ্ছে, আর পূজা এসছে কালকে। মানে আমাদের টিকিটটা এরকমই পড়েছিল যে ওর সাথে দেখাও হতো না আমার, এসে দেখা হতো, বাট আমি আবার 2 দিন ওদিকে পিছিয়ে গেলাম আসার জন্য। তো ভাবছি আজকে একবার সবাই মিলে গিয়ে দেখা করে আসবো। এনিওয়েজ, আজকে 19 আগস্ট, রাখি পূর্ণিমা। হ্যাপি রাখি সবাইকে। অ্যান্ড এই যে বোন পাঠিয়েছিল দাদা বৌদির জন্য, আর এটা ডিমু দিদি পাঠিয়েছে ভাইয়ের জন্য, রিউ ভাইয়ের জন্য। তো ঘুম থেকে উঠলে দাদা এটা পরিয়ে দেবে। আর এটা কালকে বাবার হাত দিয়ে তিতলি পাঠিয়েছে। তো আমি এগুলো সব আমার লাগেজ ব্যাগে নিয়ে নিয়েছিলাম, বিকজ আজকে তো আমাদের ওখানে থাকার প্ল্যান ছিল, তো ভেবেছিলাম ওখানে গিয়ে নিজে নিজে পড়ে নেবো। কিন্তু যেহেতু আজকে এখানেই আছি, আর বিকেলে আবার যেহেতু ডোমজুর যাচ্ছি, তো পূজাকে বলবো এগুলোকে পড়িয়ে দিতে। সো ইয়েস, আমার বোনেদের সাথে সাথে সমাজের সমস্ত বোনেরা যেন ভালো থাকে, সুস্থ থাকে, নিরাপদ থাকে। আর তার সঙ্গে সঙ্গে নিজের বোন ছাড়াও বাকি মেয়েরাও যে কারো বোন, কারো দিদি, কারো মেয়ে, এই চিন্তাটা যেন ছেলেদের মাথায় থাকে।
এটাই ঠাকুরের কাছে আমার প্রার্থনা থাকলো আজকের এই দিন। হ্যাপি রাখি। এটা আমি ওই ঝোলটা ঢেলেছিলাম, ওইটার মধ্যে অল্প একটু ভাত দিয়ে। ইনিশিয়ালি প্ল্যান ছিল আমি একাই বেরোবো, বাট লাস্ট মিনিটে একটা আর্জেন্ট কাজ এসে গেল, তাই রিউটাকে ঘুম পাড়িয়ে দুজনেই বেরোলাম। ও এখন 5টা অবধি মোটামুটি ঘুমাবে, আর ওপরে বাবা সুব্রত দুজনেই আছে, ততক্ষণ আমরা চলে আসবো। বিকেলে এখন 5টা 15, এই জাস্ট আমরা এলাম। আর আজকে এত ঘুম পাচ্ছিল না গাড়ি চালাতে গিয়ে, কালকে রাত্রে ঘুমটা ঠিক করে হয়নি, পুরো চোখ লাল হয়ে গেছে আমার। বাবা এই জাস্ট ঘুম থেকে উঠে এখন চা খাচ্ছে, আর ঘুরঘুরিটা এখনো ঘুমাচ্ছি। দেখি ছোটু দাদাকে ডাকতে গেছে। খামাস খামাস, ওই বাবরি ওই বাবরি, ব্যাগটা কিন্তু ভারী হয়ে গেল নাকি? তাড়াতাড়ি, দেরি হচ্ছে। সোজা এসে দাদা হয়ে গেছে। দাদা আর কোলে নেবে না, দাদা এই কোমরে ব্যথা, দাদা আর পারবে না। দাদা এনার্জি বাঁচাচ্ছে কালকের জন্য। এনার্জি বাঁচায়। বাবা সাদা গেঞ্জিটা পুরো উজালা দিয়ে নীল করে দিচ্ছে। স্কুলের বলেছি যে সাদা স্কুলের সাদা জামাগুলোতে আমরা দিতাম নীল। ছোট ছোট ওই ছোট গোকুর কাছে যাচ্ছে। ও গোকু, ওটো 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 ওটো। 6:45 বেরিয়েছিলাম আমরা, রাস্তায় এত ট্রাফিক, 7:30 বেজে গেল পৌঁছাতে পৌঁছাতে। কি এত চিন্তা? চলো কটো 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 কটো। গোকুলকে ডাক, গোকুলকে ডাক। সে কই? সে কই কি জানি কই? এই যে ওই দেখ দেখ। ও হ্যাঁ কে? এই হাতটা দাও। চলো চলো ভেতরে চলো। এখন ওপরে যাবে, পূজার আওয়াজ পেয়েছে। চলে গেল আমাকে দেখি। এতদিন পরে দেখে ঘাবড়ে গেছে। কেটা বাবু? কে কে রে ছোটু? কি তুই এতদিন এসে? গোকুল গোকুল ওখানে গাড়ি দাঁড়িয়েছে, গোকুলের বাড়ি। চা বলছি, চা। বাবাকে বললাম একটু বেগুনি টেগুনি খাও, বাট অলরেডি 7:45 বেজে গেছে, এখন আর খেলে রাত্রিবেলা ডিনার করা যাবে না, তাই আমরা একেবারে ডিনার করব। এটাকে দেখো না, বড়াবড়ি খাচ্ছে। হাতের বাইরে যাই তো বাড়িতে ঘুরে আর হবে না। পূজার ইউকে দেখে তখন থেকে হচ্ছে বড় হয়ে গেল, ছেলেটা বড় হয়ে গেল। হ্যাঁ শুতে পড়। আমরা একবার কাকিমার বাড়িতে যাচ্ছি দেখা করে আসতে। এই কাকিমা বানালো অমলেট আর চা। এই যে আমরা সবাই এখানে আছি। শুভঙ্করের আবার শরীর খারাপ, জ্বর হয়েছে। এ নাও, এই যে উড়িয়ে দাও। দাদাই হ্যাপি রাখি পূর্ণিমা। এই যে করে নাও। আমি মিকি মাউস। এই যে এই যে আমি রাখি পড়া দেখে কি অবস্থা এখানে।
থ্যাংক ইউ পম্পি। পূজা আমাকে রাখি পড়াতে অস্বীকার করে দিল, তাই আমি মানতে বললাম কি করি। একবার যখন পড়িয়েছি তখন এটা আমি। আরেকটা আছে আজকে একটা একদম সিম্পল মেনু, রুটি ঘুগনি আর ফুলকপি আলু দিয়ে পনির দিয়ে তরকারি। কি দিয়েছিস? ও নিয়ে বসেছে রুটি একটা। ঠিক আছে, ফার্স্ট ক্লাস খাবার হলো। আর টাইমে পেয়ে গেছি খাবারটা 9টার মধ্যে, 9টা বাজে নাকি? এই থালাটা নিয়েছিলাম গোপালের জন্য, বেশ সুন্দর দারুণ দারুণ নৈবেদ্য। হ্যাঁ দারুণ নৈবেদ্য না করো, বলবো ফল কাটো। চল টাটা। চলো টাটা, আমি দেখা হচ্ছে, দেখা তোমরা হচ্ছে। ফিরে এসো। ওই দেখো ওই দেখো ওই দেখো ও হ্যালো, ওই দেখো। দক্ষিণেশ্বরের পর থেকে আজকে যা ট্রাকের লাইন ছিল, নিবেদা সেতু ধরে এলে অনেক 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 লেট হয়ে যেত। বাট তার আগে রাইডটা নিয়ে ভিতরে রাস্তা ধরে 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 মডেল রোড মানে আমাদের কল্পতরু সাইড দিয়ে হয়ে হলদিরামের সামনে দিয়ে বেরিয়ে এখন আমরা এই যে সিটি সেন্টার 2 ক্রস করছি। চলো এই 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 আমরা বাড়ি পৌঁছালাম। আজকে এটা অনেকক্ষণ ঘুমিয়েছে, বিকেলে 5:30 হতে, এতক্ষণ এনার্জি রয়েছে। চলো ফ্রেশ হয়ে নেবে, চলো 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 চলো। বাবুর ডাল তো দুপুরে বানিয়েছিলাম, রুটিটা মায়ের কাছ থেকে নিয়ে এসেছিলাম, এখন রাত্রিবেলা খাচ্ছে ওর ডাল রুটি। আজকে সন্ধ্যের সময় একটু সুজি খেয়ে গেছিলাম, তো ওরা যখন ডোমজুড়ে সবাই ডিনার করছিল তখন আমার একদমই খিদে পায়নি, তো অল্প করে একটা রুটি আর একটু ঘুগনি খেয়েছিলাম। এবার এখন খিদে হয়ে গেছে, তো আজকে রিহুর জন্য সকালে করেছিল ম্যাগি। এবার রিহুর আজকে স্কুল ছুটি, তাই সে ম্যাগিটা রয়ে গেছে, এখন এটাকে গরম করে খাচ্ছি। এই ছেলের স্কুলের টিফিনই আজকে আমার সেভিয়ার। ভাত খাওয়ার মতন অতটা খিদে পাইনি, একটু অল্প একটু খিদে পেয়েছে। হ্যাঁ গুছিয়ে রেখেছিলাম বলে